ফুল নিয়ে দাঁড়ায় রয়েছি হাজবেন্ডের জন্য। একদম দেখা যাক কখন নামে। 3টা বাজে ল্যান্ড করার কথা, এখন 3টাই বাজে। আমি টাকা মাল ভাই না তো বাবার ভাই লাইছো তুমি একটা খাইলেন না খাইলেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ফুল হাতে কেন বলেন তো? তো ফুল হাতে নিয়ে এখন বাজে প্রায় রাত্রের 12টা। তো এত রাত্রে কোথায় যাচ্ছি? হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন। লাস্ট 1 সপ্তাহ ধরে আসলে আমি অনেক মানসিক শারীরিকভাবে অসুস্থ। আর সেটা জানার পরে আমার হাজব্যান্ড ওই দূর প্রবাস থেকে ছুটে আসতেছে শুধুমাত্র আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে আনতে যাব। আর এই তো ফুল টুল নিয়ে নিলাম, সুন্দর করে সাজুগুজু করলাম। ইয়ামিনকে দেখেন, ওরে জামা টামা পরাই দিছি কিন্তু ঘুমাইতেছে। আর যেহেতু অনেক রাত, সবাই আসলে শুয়ে পড়ছে, আমাদের গাড়ি ঠিক করা আছে, এখন হচ্ছে বাসা থেকে বের হব। তাই ভাবলাম একটুখানি আপনাদের সাথে কথা বলে নিই। তো প্রাণের স্বামীকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি, যেন সহি সালামতে যাইতে পারি। আর আমার হাজব্যান্ড যেন খুব সুস্থভাবে সুন্দরভাবে এয়ারপোর্টে এসে পৌঁছাতে পারে, সেই জন্য আসলে সবাই একটু দোয়া করবেন। আর এই তো ফুল টুল নিলাম, এখন হচ্ছে বাসা থেকে বের হব। ভাবলাম বের হওয়ার আগে একটু আপনাদের সাথে কথা বলি। আর দেখেন, মানে খুব তাড়াহুড়া করে সাজুগুজু করছি। তো মানে ভয়েস দেওয়ার সময়, মানে কথা বলার সময় আমার হাত কাঁপতেছে, প্লাস মানে খুব ইয়া লাগতেছে। আর এই তো দেখেন ইয়ামিনকে রেডি করাই দিছি, তো জুতা টুতা পরায় শোয়াই দিছি, শুধু টুপিটা পরামো। এখন হচ্ছে বাসা থেকে বের হব। তো আসলে দেখতে থাকেন। আর অবশ্যই ইয়ামিনের আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন খুব সুন্দরভাবে আয়সা পৌঁছাতে পারে। তো আমরা এয়ারপোর্টে যাব, ইয়ামিনের আব্বুকে রিসিভ করব। সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর বেশি বেশি দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে আয়সা পৌঁছাইতে পারে, আর আমরাও যেন সুস্থভাবে সুন্দরভাবে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে পারি। তো দেখতে থাকেন। এখন হচ্ছে বাসা থেকে বের হব। ঘর থেকে বের হয়ে ডাইরেক্ট গাড়িতে উঠে পড়লাম। আর এই তো গাড়িও ছেড়ে দিছে। ফুলগুলা এত তাজা না ভাই, ফুলগুলা মরা মরা। ইয়ামিন, তুমি ঘুমাও এখন, পরে ইয়া করো, ঘুমাইতে না, সজাগ থাকবা। আমরা এখন আছি গ্যাস পাম্পে। গ্যাস ভরছে না নাকি তেল ভরছে? গ্যাস। সাথে আছে আমার দেবর। বলবো একটু তাকান, একটু টাটা দেন। ইয়ামিন হচ্ছে ঘুমাইতেছে, দেখেন। এখন মনে হয় গাড়িটা ছাড়লে টান দিয়ে যাবো না, মাঝখানে থামাইবো। আল্লাহ আল্লাহ করে সুস্থভাবে যাইতে পারলি সারে। আমার অনেক ভয় করছে, আমি এত রাতে যাবো, আবার নিয়ে রাস্তায় ডাকাতি মাকাতি হয়। জিনিস মিনিস সারে খুললা থিয়েছি, কিচ্ছু আনছি না। ইয়ামিনে ঘুম দিছে এতক্ষণ একটা। হেলে কি ওয়াশরুমে গেছে? আমি দেখো আমরা এয়ারপোর্টে এসে পড়ছি, দেখছো? এই যে দেখো লেখা আছে, আরে ওই যে হযরত আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে লেখা আছে। এখান থেকে তোমার আব্বুরে নিয়ে যাবা। মানুষ কমই, ঝামেলা কম লাগতেছে।
এই তো দেখো আমরা এসে পড়ছি। হ্যাঁ নামো নামো। সহি সালামত হচ্ছে আমরা এয়ারপোর্টে আইসা পড়ছি। আর এই তো ইয়ামিন হচ্ছে ওর কাকার সাথে আটতাছে। তা আমাদের আরো অনেক টাইম আছে, এখনো 3টা বাজে নাই। দেখি ইয়ামিনের আব্বুর জন্য এখন অপেক্ষা করব। ইয়ামিন আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে এখন এয়ারপোর্টে এসে পৌঁছায় গেছি। আর ইয়ামিনের আব্বুর জন্য অপেক্ষা করতেছে। আর এই হচ্ছে দেখেন আমার দেবর। সামনের মাসে যাই হোক সবাই দোয়া করেন যাতে সুস্থ মতো গিয়া পৌঁছাইতে পারে বিদেশে। আর কয়েকদিন পরে তো আপনার প্রবাসী, হ্যাঁ 1 মাস পরে 15 দিন পর থেকে আমার দেওয়ারও প্রবাসী হয়ে যাবো। আর ইয়ামিন এই তো ইয়ামিন টাকা টাটা দাও। ফুলের তোরা গাড়িতে রেখে আমরা নামে গেছি, এখন আবার ফুলের তোরা লেগে যাইতে হইব। এরা তো আবার আমার ভিডিও দেখে। খেলার নাম করে দিছি, খুশি হইব। কোনটা দেখলাম ভুল করে হচ্ছে গাড়ির ভিতরে আমার ফুলের তোড়াটা রেখে এসে পড়ছি ইয়ামিনের আব্বুকে যেটা দিব। তো ওই তোড়াটা আনতেই হচ্ছে এখন আবার গাড়ির কাছে যাচ্ছিলাম। তো গাড়িটা হচ্ছে অনেক দূরে পার্কিং করা হয়েছিল, তো এখন হচ্ছে ওইখানেই যাচ্ছি। আর আজকের জন্য আমার ভিডিওগুলো করে দিচ্ছিল আমার দেবর। তো এগুলো নিয়ে হচ্ছে হাসাহাসি করতেছিলাম। মাশাল্লাহ খুব সুন্দর করে আমার সবগুলো ভিডিও করে দিছে। এগুলোই বলতেছিল যে আমি কখনো ভিডিও করি নাই। তো যাই হোক আমার দেবর আমার ভিডিও ক্লিপগুলো অনেক কষ্ট করে নিয়ে দিছিল, অনেক অনেক ধন্যবাদ। আর জানি আজকের ভিডিওটি একটু এলোমেলো দেখে নেবেন। ফুল নিয়ে দাঁড়ায় রয়েছি হাজবেন্ডের জন্য একদম টার্মিনাল 2 এর সামনে। দেখান কেমন সাইডে আসা ভুলে ফুল গাড়ির ভিতরে খেয়ে পড়ছে। পরে আবার আমার দেবরে গিয়ে নিয়ে এসে ফুল দিবা কারে না বুড়ে এদিক চাও কাকা, এদিক চাও না বুড়ে ফুল দিবা হেসানি আমুরে দিতা না, আমুরে দিতা না। গাড়ি এই সাইডে দাঁড়া, এদিক চাও এদিক চাও। আমুরে ফুল দাও, আমুরে ফুল দাও। আমুরে দাও, আমুরে দাও। আমার আগে দিলেছ তো এখন হচ্ছে অপেক্ষা করতেছি জামাই লেগে দাঁড়ায় দাঁড়ায়। ওই এয়ারপোর্টটা চালু হলে তারপরে গিয়ে মনে হয় একটু পাতলা হইব না। হ্যাঁ গরম লাগতেছে অনেক। হাজবেন্ডের অপেক্ষায় দাঁড়ায় আছি, দেখা যাক কখন নামে। 3টা বাজে ল্যান্ড করার কথা, এখন 3টাই বাজে। ইয়ামিন তুমি ফুলের তোড়া নিছো হাতে? ইয়ামিন ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় নিছো, বাবারে দিন। ভালো লাগলাম না ভিডিও সেরা ঘুমাইলিস না তো উড়াইয়া বয়ালিস। এমন টাকা আপু দাঁড়ায় থাকতে থাকতে এত পরিমাণের ভিড়। তুমি কাঁদছ? অসহ্য লাগতেছে আমার। 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর ইয়ামিন পেল তার বাবাকে, আর আমি পেলাম আমার হাজব্যান্ডকে। আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি। আর তারপর তো দেখতেই পেলেন ইয়ামিন তার বাবাকে পেয়ে কতটা খুশি হয়েছে, আমরা সবাই অনেক খুশি হয়েছি। তো যাই হোক দেখতে থাকেন তারপর কি হলো। আসসালামু আলাইকুম।
ভাই না তো বাবারে ভাই লাইছো পানি কিন্তু দেখা যায় আস্তে আস্তে যান হ্যাঁ নামাই দেন ব্যাগ কোনো হতো না নামাই দেন ব্যাগটা ময়লা বাতাসে আটো আটো বাবা আটো কো গাড়ি আমি তুমি খুশি তুমি বাবারে ভাইছ আরে বাবারে বাবা করে কি বাপের ভাইয়া বাবা তুমি খুশি কি আইছে তোমার আব্বু আইছে তোমার আব্বুরা আবার পেলন উঠায় ফাটাই দেই ফাটাই দিমনি তোমার আব্বুরা পেলন উঠায় ফাটাই দেই ফাটাইতাম না আরে বাবা কত দেখাই দরদ ফেরেন দেয় বুঝবো খুশি দুইজন করে একজন হলো বন্ধু তো নাই যেহেতু আমরা অনেক রাত্রে বের হয়েছি আর তেমন কোনো কিছু খাওয়া হয় নাই আর এয়ারপোর্ট থেকে আসতে আসতে সকাল হয়ে গেছে প্রায় 8টা-9টার মতো বাজে তো আমরা হচ্ছে এখন নাস্তা খাবো আর নাস্তা খাওয়ার জন্য খুব ভালো একটা রেস্টুরেন্টে আসছি তো চলেন দেখা যাক ভেতরে কি নাস্তা পাওয়া যায় এয়ারপোর্ট থেকে বের হয়ে এখানে এসে হচ্ছে আমরা এখন নাস্তা খাইতে বসছি আর ইয়ামিনের আপু যেহেতু জার্নি করে আসছে অনেকটা অসুস্থ ছিল তাই এখানে আসলে একটু রেস্টও নেওয়া হয়েছে নাস্তা খাওয়ার পাশাপাশি তো চলেন ভেতরে যাওয়া যাক তুমি একটা খাইলেন আপনি খাইলেন আপনি কমাইছেন না আমরা ইয়া জিম ম্যাডাম দেখছি তো মন খাওয়া দাওয়া শেষ আপন মানুষের কাছে পাইলাম ইয়ামিনের আব্বুরে পাইলো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি না সবাইকে এবার বলো আমাদের জন্য দোয়া করেন বলো বলো আমার আব্বুর জন্য দোয়া করেন আমার আব্বু যেন ভালো থাকে এমনি তো অনেক খিচুড়ি রান্না করতে পারো না আমি তো এনের খিচুড়িটা আমার কাছে ভালো লাগছে না তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত টাটা আসসালামু আলাইকুম সবাইকে